মায়ের প্রতি কৃতজ্ঞতা যে আজকে আমরা বেছে নিয়েছি। এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেনজির আহমেদ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকে আমরা আলোকিত মানুষ হিসেবে তাকে আমরা আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি যারা মাননীয় সংসদ সদস্য ঢাকা বসবাস আরো ভ্রাম্যমান লোকজন আছে, ভবিষ্যতে আরো আসবে। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, যিনি এই সাবা সিটিজেন ক্লাবে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শালুক ফুলের লাজ নাই, হাততালি দিতে হবে, করতালি দিতে হবে, নালে শিল্পীরা উৎসাহিত হয় না, একটু গরম হতে হবে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে, তাই নাকি? রাতে ফোটে শালুক? আমি কখনো দেখি নাই। যার সনে যার ভালোবাসা, আরে যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেল। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? আরে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেল, রাইতে ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সেই তো মজা লুটেল। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? আরে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চলেছি আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা।
বাতাসের শোন শোন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে মন। আহা ও হো হো। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে মিডিয়ার কিন্তু একটা বিরাট ভূমিকা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মিডিয়া তাকে তার পাশে থাকা দরকার এবং আছেও, আমরা সেটা যে কারণে আমরা এত দূর এগিয়ে আসতে পেরেছি। এবং এটাকে আমরা এই দেশে যদি আমরা সত্যিকারভাবে ইতিহাসটা তুলে ধরতে চাই, তাহলে মিডিয়াকে একটা বলিষ্ঠ ভূমিকা রাখা দরকার এবং এনটিভি মনে করি যে এনটিভি সেই ভূমিকাটা রাখবে। এনটিভি 22 বছর পদার্পণ করেছে। আমি আমার ধামরাইবাসীর পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এনটিভির যাত্রাবর্ষ বহ ধন্যবাদ সবাইকে। নির্ভীক নিরপেক্ষ সংবাদ পরিবেশনা এবং বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশের দর্শকদের মন জয় করেছে। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের চেতনায় এই টিভি চ্যানেলটি সরকারের সহায়ক শক্তি হিসাবে কাজ করে গেছে। আমি এই এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এনটিভির কাছ থেকে সবসময় ভিন্ন ধরনের ভিন্ন আঙ্গিকের প্রোগ্রাম পেয়ে থাকি, নিউজ পেয়ে থাকি। এর জন্য আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং একই সাথে আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি, যাতে এইভাবে সাভারের পাশে, আমাদের সাভার সিটিজেন ক্লাবের পাশে, আমাদের সাভারবাসী, আশুলিয়াবাসী, ধামরাইবাসী সকলের পাশে এনটিভি যেন সবসময় আমাদের পাশে থাকে, সেই দোয়া কামনা করছি এবং আশা ব্যক্ত করছি এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথা কার? এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লই লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল।